দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, রূপনগর আবাসিক এলাকায় বিভিন্ন গেটগুলো যেগুলো রয়েছেন, সেই গেটগুলো ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেঙে ফেলা হচ্ছে। আমরা যেমনটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। সেটি সরিয়ে দেওয়া হচ্ছে, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। পুরোপুরি তছনছ করে ফেলা হচ্ছে, যা যা ছিল সব কিন্তু তছনছ করা হচ্ছে। এখানে মারামারি ভুল করলে পুলিশ এখানে বুঝতে চাবে এই সার্বিক অবস্থা জনগণ পুলিশের উপরে ঠিক করছে। আমরা সারাদিন খোলা থাকি, সিঁড়ি দেখাতে বাইরে দেখবো সারা রাত। দুজন চারজন সিকিউরিটি গার্ড রাখবেন, তাদের কুরিয়ার মারবেন। এই গেট দিয়ে কি চুরি আটকাতে পারেন? গেটের উপর দিয়ে তো আসা যায় না। তারপরে যাইতে যাওয়ার সমস্যা হয়েছে, সেটাই ঠিক আছে। চারজন রাখবেন, তারা সারা রাত দিনে 24 ঘন্টা পাহাড়ে থাকবে আপনার। স্যার ওই আছে স্যার, সামনে গেট আছে। মানুষের কাজ হইতে পারে এটা। আপনি তো যাচ্ছেন, এটা মানুষের যাওয়ার জন্য আপনি একটা বাস দিয়ে দিচ্ছেন। ওর ভিতরে দোকান করেন, আমার দোকান এইটাকে বানাই তুমিকে আমাকে ডেকে নিয়ে আসুন। এবং ইমার্জেন্সি কেউ যদি বের হতে চায়, তার জন্য যদি কোনো অসুবিধা না হয়, নির্বিঘ্নে চলাচল করার জন্য আমাদের এই উচ্ছেদ। পাশে একটি বস্তি রয়েছে, সেই ক্ষেত্রে এই আবাসিক এলাকার নিরাপত্তার জন্য যে গেটগুলো দেওয়া হয়েছে সেগুলো ভাঙা হচ্ছে। তো এই ক্ষেত্রে এলাকার যে নিরাপত্তাটা বিঘ্নিত হবে কিনা? নিরাপত্তার বিষয়ে যারা এখানে বাড়ির কমিউনিটি আছেন, তারা নিজেরাই নিরাপত্তা জোরদার করবেন। সঙ্গে আমাদের থানা আছে, থানায় এই নিরাপত্তার বিষয়ে কিছু হলে তারা বিষয়টা দেখবে। অনেকেই বলছে যে এখানে চুরি ছিনতাই বা বিভিন্ন রকমের সন্ধ্যার পরেই ঘটে, যেহেতু এই আবাসিক এলাকার ঠিক পাশেই অনেকগুলো বস্তি এখানে অবস্থান করছে, তাদের নিরাপত্তার জন্যই আসলে মূলত তারা সন্ধ্যার পরেই গেটগুলো বন্ধ রাখে। তো সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তার কি ব্যবস্থা? নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, সেই সম্পর্কে নিরাপত্তা দেখার দায়িত্ব হলো আমাদের পুলিশ বিভাগের থানা। সেখানে সরাসরি তারা অভিযোগ করবেন এবং আশা করি পুলিশ বিভাগ এই ব্যাপারে ভূমিকা নেবে। ধন্যবাদ।